আসসালামু আলাইকুম। আমি শেফ আলওয়ারেসুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল আরেকটি রেসিপি, বিফ রোগন জোশ। এটি সাধারণত মাটন অথবা ল্যাম দিয়েই বেশি তৈরি করা হয়ে থাকে, বাট আমি আপনাদেরকে বিফ দিয়ে করে দেখাচ্ছি। যেহেতু সামনে ঈদ, সবাই চেষ্টা করে বাসায় নতুন নতুন কিছু রান্না করার, তাদের জন্য আজকের এই রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক। গরুর মাংস হাড়সহ নিয়েছি 1 কেজি, পেঁয়াজ 200 গ্রাম, টমেটো বাটা 200 গ্রাম, গরম মশলা নিয়েছি বে লিফ, ক্লোভস, গ্রিন কার্ডামন, ব্ল্যাক কার্ডামন, সিনামন স্টিক, সয়াবিন অয়েল 150 গ্রাম, সল্ট 10 গ্রাম, জিঞ্জার গার্লিক পেস্ট 50 গ্রাম, কাশ্মীরি চিলি পাউডার 10 গ্রাম, টক দই 50 গ্রাম, কোরিয়ান্ডার পাউডার 5 গ্রাম, কিউমিন পাউডার 5 গ্রাম, গরম মশলা 5 গ্রাম। বাগারের জন্য নিয়েছি মাস্টার্ড অয়েল, ড্রাই রেড চিলি 4 থেকে 5টা, জিঞ্জার জুলিয়ান, সোভ, বাংলা যেটাকে গোয়ামরি বলে। হাঁড়ি নিয়েছি, দিয়ে দিলাম সয়াবিন তেল, সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, বে লিফ, গ্রিন কার্ডামন, ব্ল্যাক কার্ডামন অ্যান্ড সিনামন স্টিক। ওগুলোকে আমি একটু ছেঁচা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাইট গোল্ডেন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে আসছে। দিয়ে দিচ্ছি গরুর মাংস, মাংসটাকে পেঁয়াজের সাথে একটু ভুনে নিব। দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। আমার জিঞ্জার গার্লিক পেস্টের একটি ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে পারেন কীভাবে জিঞ্জার গার্লিক পেস্ট তৈরি করবেন। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, টক দই, লবণ, কাশ্মীরি চিলি পাউডার। আমরা এই রান্নায় বেশি ঝাল এরকম মরিচ ইউজ করিনি, আর হলুদও ইউজ করিনি। মাংসটা দেখতে হয়তোবা ঝাল মতো মনে হবে, লাল টকটকে, কিন্তু আসলে মাংসটা মোটেও ঝাল না। একটু সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে ভুনে নিব, যেহেতু আমরা কাশ্মীরি চিলি পাউডার, টমেটো ইউজ করেছি, এর একটা স্মেল আছে, এই স্মেলটা চলে না যাওয়া পর্যন্ত। এবং যখন দেখবেন যে মাংসটা লেগে যাচ্ছে বা লেগে যাওয়ার অবস্থায় চলে আসছে, তখন আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কালারটি কত সুন্দর, একটি টকটকে কালার আসছে। আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম পানি। খেয়াল রাখবেন রান্নার সময় আমরা অলওয়েজ গরম পানি ইউজ করব। গরম পানি দিলে মাংসের টেস্টটার মধ্যে ডিফারেন্স আসে না, প্লাস হচ্ছে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ঠান্ডা পানি দিলে আমাদের মাংসটা চিউ হয়ে যাবে, তখন মাংসটা কুক হতে খুব বেশি সময় লাগে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আমরা 40 থেকে 50 মিনিট। 40-50 মিনিট পর ফিরে এসেছি আবার। দেখতে পাচ্ছেন এখনও আমার মাংসের মধ্যে একটু পানি আছে। এখন মাংসটা আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে।
এখন মাংসটাকে একটু ভুনে নিব। দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, গরম মশলা পাউডার। আমরা মশলাগুলো আগে ইউজ করিনি, মশলাগুলো ফিনিশিংয়ের আগে আগে দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা খুব সুন্দর থাকে। বাগারের জন্য নিয়ে নিয়েছি একটি প্যান, দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। একটু অপেক্ষা করব অয়েলটি গরম না হওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি ড্রাই রেড চিলি, সৌফ 4 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি জিঞ্জার জুলিয়ান 1 টেবিল স্পুন পরিমাণ। সৌফ আর জিঞ্জার জুলিয়ান মাস্টার্ড অয়েলের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং এই মাংসটি খেতে খুবই সুস্বাদু। দিয়ে দিচ্ছি বাগার, বাগারটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভুনবো। আমাদের মাংস রেডি হয়ে গেছে অলমোস্ট। দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর আসছে। দেখে মনে হবে যে মাংসটি মনে হয় খুবই ঝাল, কিন্তু আসলে ঝাল না। রগন জোশের কালারটি এরকম। রগন জোশে একটু তেল থাকবে, কারণ এই তেলের কারণে এটির নাম হয়েছে রগন জোশ। এটি বাসায় খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন পরোটা, রাইস অথবা পোলাওয়ের সাথে। আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আপনার রান্নাটি, এবং রান্নাটি আপনার বন্ধুদের দেখার সুবিধার্থে শেয়ার করে দিবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।